দোকানটা খুলে নিয়ে বসে থাকলাম, কাস্টমারও নেই যে কেরোর সাথে একটু গল্প করবো। একা একা তো বসে থাকতে আমার ভালো লাগে না। কেরম শরীর মধ্যে আলিশি আলিশি একটা লোক যদি পাতাম তো বসে পড়ে একটু মনে দুটো কথা কথা শোনাতাম। ওই দেখ দোকানে দেখেছিস শান্ত চাচা বসে রয়েছে, এখন তো ওর সামনে দিয়ে গেলি তো ও তো শুধু ডাকবে না। ভালোই আর লাগে না রে। আরে বাবা এই পাশে সকলরা হাইটে যাচ্ছে, বাইশ থেকে ডাক দিয়ে পাশে নিয়ে এসে বসাই দূরে মনের কথা কই, ভালোই লাগবে না। ও ভাইস্তে সকলরা তোমরা একটু এদিকে আসো দিনি, এদিকে আসো। দেখেছিস ওই দেখ চাচা করলাম না ডাকবে না, দেখেছিস সে ডাকে হয়েছে। হ্যাঁ ভাইস্তে সকল আসো 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 আসো, কাছে আসো কাছে আসে পাশে বসো, মনের দুটো কথা কই, আমার আর ভালো লাগছে না কথা। আগো চাচা ডাকলে কি করতি, কিছু খাওয়াবা না এই দোকানের মধ্যে? এ মনে হয় আর কি মারতেছে, সমস্যা নেই, ভাইস্তে মানুষ তো এ আর কি মারতেই পারে। তা ভাইস্তে তোমাকে ডাকলাম একটু কারণে, বুঝেছো? আমার ধরো এনে একা একা বসে রয়েছি, ভালো লাগতেছ না, ভাবলাম যে তোমাকে সাথে একটু গল্প টল্প করি, ভালো লাগুক, এই জন্য তোমাকে ডাকলাম। তোমাকে কি কাজ কাম আছে নাকি? চাচা এই জন্যই ডাকলে যে বোকা ভেবে সেদিন আমরা ওর কাছে আসতে চাই না চাচা, বলি কিরকম করলে আসা যায় কত। আগো চাচা তুমি যে দোকানে ডাকলে কিছু খাওয়াচ্ছও না, তুমি বলে আবার কি গল্প কবা কও তো শুনি একটু। তাহলে ভাইস্তে গল্পটা শোনো। এক দেশে ছিল এক রাজা। আগো চাচা রাজার কি কোনো রানী মানি ছিল না, কও একটু শুনি। না ভাইস্তে, রাজার কপাল পুড়া ছিল, রানী ছিল না। ওই রাজার নেই রানী, আমি গল্প শুনতে ঘুরা বাড়াচ্ছিল যে রাজার রানী নেই, ওই গল্প তানজিল শুনবেন ওর বাড়া।